এই বর্তমান প্লেয়ারদেরকে আবার এক করা এবং আমাদের বড় ভাইদের এক করার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তামিম ইকবাল। দেখেন দুইজনই আমাদেরই লোক। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই টোটাল জার্নিতে পাশে থেকে সহযোগিতা করেছেন। এবং এই ইলেকশনটা অনেক চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আপনারা জানেন যে এর আগে কোয়াবের ওইভাবে ইলেকশন হয়নি, তো অনেক লম্বা সময় কোয়াবের কোনো অ্যাক্টিভিটি ছিল না। এটা নতুন একটা জার্নি শুরু হলো। এই জার্নির ক্ষেত্রে আমাদের অনেক বাধা এসেছে, স্পেশালি থ্যাঙ্ক অ্যাডপ্ট কমিটির যারা ছিলেন, ওনারা প্রচণ্ড পরিশ্রম করেছেন, করে এটা গুছিয়ে এনেছেন। আনার পরে এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছে। এটা আসলে জেতা হারাটা মূল বিষয় না, আমি মনে করি এটা ক্রিকেটের জয় হয়েছে। কারণ ক্রিকেটাররা একসঙ্গে এইভাবে খুব কম সময় আমরা পাই একসাথে হওয়ার সুযোগ। বাট আমরা যেভাবে এই পরিবেশে, এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছি, একজন আরেকজনের সঙ্গে দেখা হয়েছে, নতুন অনেক এক্স ক্রিকেটারদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে যাদেরকে আমরা চিনতাম না। তো আমি মনে করি কোয়াবের অ্যাক্টিভিটিটা প্রপার যদি থাকে তাহলে আমাদের সামনে এই গ্যাপটা আর থাকবে না। আমরা সিনিয়র হোক, জুনিয়র হোক, প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জায়গা থেকে আমরা প্লেয়াররা যদি এইভাবে আমরা মাঝে মাঝে একসাথে হতে পারি বিভিন্ন প্রোগ্রামে, তাহলে আমাদের একজনের সঙ্গে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো থাকবে। ক্রিকেটের যেই সার্কেলটা এটা অনেক বড় হবে। তো আপনাদের যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে কারো কাছে আপনারা করতে পারেন, কোয়েশ্চেনটা করতে পারেন। মিথুন ভাই, যে এতদিন তো আপনিও আসলে অনেক দাবি তুলেছেন, নিশ্চয়ই আপনার কারেন্ট ক্রিকেটার এখনো আছেন, আগে যারা ছিলেন বা আপনারা ছিলেন, আসলে এখন আপনি জানেন দাবিগুলো কি বা সমস্যাগুলো কি? আপনার তো আসলে আপনার কাছে তো কেউ কিছু চাইবে বা চাওয়ারও প্রয়োজন নেই, আপনি তো নিশ্চয়ই সমস্যাগুলো জানেন এবং সমাধানের পথেই যাবেন নাকি? না, আসলে চাওয়ার প্রয়োজন নেই, এটা ভুল। চাওয়ার প্রয়োজন অবশ্যই আছে, কারণ আমি দেখেন আমি প্রিমিয়ার লিগ খেলি, বিপিএল খেলি, বা ন্যাশনাল টিমের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে এইগুলো সম্পর্কে আমি অবগত। এই সমস্যাগুলো সমাধান আমি করতে পারবো, বাট নিচে অনেক জায়গা আছে যেই সমস্যাগুলো আমরা এখনও জানি না। কারণ আমরা ধরেন আমরা আমাদের জায়গা থেকে সমস্যা ফিল করতেছি, বাট নিচে আরও বেশি সমস্যা আছে। তো সেই জিনিসগুলো জানাটাও আমাদের জন্য প্রয়োজন। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা প্ল্যান করেছি আমাদের প্রতিনিধি থাকবে, যেন ওই সেক্টর থেকে আমাদেরকে ইনফর্ম করতে পারে এবং আমরা ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারি। আপনি তো মিডলম্যান হিসেবে কাজ করবেন, বিসিবি থেকে আসলে কিরকম রেসপন্স আশা করছেন? যেহেতু ক্রিকেটার আপনাদের কাছে বলবে, আপনি তাদের হয়ে কোয়াব তাদের হয়ে আসলে বিসিবির কাছ থেকে অনেক কিছু আদায় করার চেষ্টা করবেন, সেই জায়গাতে বিসিবির তো নিশ্চয়ই অনেক দায়বদ্ধতা আছে। আসলে আমি মনে করি ক্রিকেটাররা বিসিবি ক্রিকেটারদের, এটা একটা ফ্যামিলি, এখানে কোনো গ্যাপ থাকা উচিত না। এখানে আমরা বিসিবি আমাদের গার্জিয়ান, আমরা যে কোনো দাবি আমাদের গার্জিয়ানের কাছে জানাতেই পারি। আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি সেগুলো আমরা সবসময় বিসিবিকে নক করতেই পারি। তো এই জিনিসগুলোও আমি আশা করব বিসিবিতে যারা দায়িত্বরত আছেন, আমাদের সম্মানিত বোর্ড ডিরেক্টর এবং প্রেসিডেন্ট সাহেব, ওনারা জিনিসগুলো পজিটিভলি দেখবেন। কারণ আজকে আপনারা সবাই এক বাক্যে স্বীকার করবেন, ক্রিকেটের কিন্তু মূল স্টেক হোল্ডার ক্রিকেটাররা। তো ক্রিকেটারদের কোনোভাবেই বঞ্চিত হওয়া উচিত না। আমরা এর আগে হয়তো বা ওইভাবে রেসপন্স পাইনি, বাট এখন থেকে আশা করব সব কিছু নতুনভাবে হয়েছে, নতুন ক্রিকেট বোর্ড, আমরাও নতুন, তো আমরা একসাথে যেন ফ্যামিলি হয়ে কাজ করতে পারি। দেখেন, এটা আমরা জাস্ট আজকেই, এতদিন আমরা ইলেকশন নিয়ে ব্যস্ত ছিলাম, ইলেকশনটা কিভাবে প্রপারভাবে করা যায়, বা সেলিম ভাই ওনার দিক থেকে চেষ্টা করেছে, আমি আমার দিক থেকে চেষ্টা করেছি। তো এখন আমরা অ্যাড্রেস করব, আমাদের যেহেতু একটা ফুল কমিটি আছে, সবার সঙ্গে একসাথে বসে আমরা মেজর প্রবলেমগুলো ফাইন্ড আউট করব। এই জন্য আপনাদের রিকোয়েস্ট করব আপনারা সবাই একটু ধৈর্য ধরবেন, কারণ কোনো কিছু ওভারনাইট পরিবর্তন হয়ে যাবে না। একসাথে আমরা 100 কাজ করতে পারবো না, কিন্তু আমরা এতটুকু কথা দিতে পারি যে আমরা কখনো বসে থাকবো না। আমরা প্রতিনিয়ত আমরা সামনের দিকে যাব এবং আমরা নতুন নতুন সমস্যাগুলো ফাইন্ড আউট করে আমরা সেগুলো নিয়ে কাজ করব। এই জন্যে আমি একটা জিনিস আপনাদের ইনশিওর করতে পারি যে মানুষ মাত্রই ভুল, আমাদের ভুল হতে পারে, কিন্তু সেটা কখনো ইন্টেনশনালি হবে না, সেটা আমাদের অজান্তে হতে পারে, বাট আমরা জেনে শুনে কোনো ভুল করব না। চ্যালেঞ্জের কথা বলছি, কি চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলেন এই নির্বাচনের আগে? আপনি বলছেন চ্যালেঞ্জগুলো
কি সমস্যার মধ্যে পড়তে হয়েছিল? দেখেন, আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেক কিছু ফাইট করতে হয়েছে। একটা সুষ্ঠু ইলেকশন করতে হলে নিয়মটা সুষ্ঠু থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেটা হয়তোবা একদম প্রপার ছিল না। কিছু কিছু জায়গা আমাদের সংশোধন করতে হয়েছে। তো এই জিনিসগুলো আমরা যে শুধু করেছি তা না, আমি যে থ্যাঙ্কস দিয়েছি অ্যাডপ্ট কমিটিকে, ওনারা সবচেয়ে বড় রোল প্লে করেছেন। অ্যাডপ্ট কমিটিতে যারা ছিলেন তারা প্রচণ্ড পরিশ্রম করেছেন, আমরা দেখেছি। আমরা হয়তোবা মিটিংয়ের দিন অ্যাটেন্ড করেছি, কিন্তু তারা কিন্তু প্রতিদিন কাজ করেছেন। মিঠুন ভাই, আপনি নিজেও বললেন যে আপনারা লোয়ার লেভেলের দিকে কিন্তু চ্যালেঞ্জটা বেশি দেখেন আর কি, যেহেতু আপনারা ফার্স্ট ক্লাস ক্রিকেট যারা খেলে বা লিস্টেতে যারা খেলে তাদেরকে আপনারা চিনেন বা আপনারা নিজেরাও খেলেছেন, সেই জায়গা থেকে এখানকার সমস্যাগুলো জানেন। কিন্তু কোয়াবের অনেক চ্যালেঞ্জেস ছিল, কিন্তু আপনাদের এখন যে কারেন্ট সিস্টেমটা সেখানে হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটার এবং হচ্ছে এক্স ন্যাশনাল টিম প্লেয়াররা এখানে আছেন আর কি মেম্বার হিসেবে। তো এই যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের প্লেয়ারদেরকে আপনারা কীভাবে অ্যাকোমোডেট করবেন এবং তাদেরকে অ্যাকোমোডেট করে তাদের সমস্যাগুলো আপনাদের কীভাবে শুনবেন, এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা? আমি অলরেডি এইটার মনে ক্লিয়ার করেছি যে প্রত্যেকটা সেক্টর থেকে প্রতিনিধি থাকবে। ফার্স্ট ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, আমরা অলরেডি সেটা ঠিকও করে রেখেছি। তাদের সাথে কথাও হয়েছে, তারাও অবগত। এবং আমরা এই কমিটিটা শুধু ঢাকা কেন্দ্রিক করতে চাই না, আমরা ডে বাই ডে পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে দিতে চাই। সেই জন্যে আপনাদেরকে বলেছি যে এই জিনিসগুলো আপনাদেরও একটু ধৈর্য ধারণ করতে হবে। কারণ আমরা দেখেন, আমার প্রফেশন ক্রিকেট খেলা, আমার ফার্স্ট কাজ হচ্ছে মাঠে খেলা। তারপরে একটা দায়িত্ব আমার কাঁধে এসেছে, আমি কোনোভাবেই এই দায়িত্বটাকেও অবহেলা করতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম আমি আমার ক্রিকেটটাকেও অবহেলা করতে পারবো না। তো বাকি যারা আছেন ইনারাও কোনো না কোনো প্রফেশনে আছেন। তো এটা জাস্ট একটা সেবামূলক জায়গা। সবাই সবার প্রফেশনটাও ঠিক রাখবেন, অ্যাট দ্য সেম টাইম দায়বদ্ধতা থেকে এখানে এসেও কাজ করবেন। তো সেই জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং আপনাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। আমাদের পাশে যদি আপনারা পজিটিভলি থাকেন, আপনারাও আমাদের ফ্যামিলির একজন পার্ট। তো আমরা ইনশাল্লাহ সামনের দিকে ভালো কিছু করতে পারি। দেশের অনেক দেশে আছে যারা ক্রিকেটারদের সংগঠন খুব স্ট্রং, স্পেশালি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে তারা বোর্ডের সঙ্গে স্যালারি নিয়ে দেন দরবার রেগুলার করে। ন্যাশনাল কন্ট্রাক্ট বলেন বা ডোমেস্টিক কন্ট্রাক্টের আগে প্রতি বছরই তাদের বোর্ডের সঙ্গে দেন দরবার হয়। এখানে মিঠু ভাই আছেন বোর্ড ডিরেক্টর। ব্যাপারটা অনেক সময় সাংঘর্ষিক হয়ে যাবে বা সরাসরি প্রতিপক্ষ হবেন, এরকম একটা জায়গায় যেতে হতে পারে। সো কোয়াব সেই জায়গাটা যেতে পারবে কিনা বা অতটা স্ট্রং হতে পারবে কিনা, কিংবা ফিউচারে আপনারা আশা করেন কিনা যে ওই জায়গাটায় যাবে, অতটা স্ট্রং ভিত কোয়াবের হবে? দেখেন, আমরা আসলে কোনো কিছু একটা জিনিস দুইভাবে আদায় করা যায়। একটা হচ্ছে রিকোয়েস্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আদায় করা যায়, আরেকটা জিনিস হচ্ছে ফাইট করে। আমরা ডেফিনেটলি চেষ্টা করব তাদের সাথে সুন্দর একটা সমঝোতার মধ্যে সব কিছু সমাধান করার। এরপরে যদি না হয়, আলটিমেটলি আমি যেহেতু প্লেয়ারদের স্বার্থে এসেছি, প্লেয়ারদের পক্ষে আমার কথা বলতে হবে। তাতে যদি বোর্ডে যদি কেউ অখুশি হয়, সেটা তো আমার কিছু করার নাই। কারণ আমার বর্তমান প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে যেহেতু এসেছি, আমার তাদের স্বার্থটাই আগে দেখতে হবে। এইখানে এই প্রশ্নটার সাথে সম্পূর্ণ প্রশ্ন যদি করি, আপনি বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন, তার মানে হচ্ছে প্লেয়ারদের আপনার প্রতি পূর্ণ সমর্থন আছে বর্তমান এবং এক্স প্লেয়ার। বিসিবিতে এবার ইলেকশনে যে দুইজন মেইন হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু কোয়াবের ভোটার, তারাও ক্রিকেটার এবং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট। তাহলে আপনার ক্ষেত্রে কি কাজটা বেশি সহজ হবে না? চ্যালেঞ্জের ভয়টা কি পাচ্ছেন কিনা, নাকি সহযোগিতাটাই বেশি আশ্বাস? না, জিনিসটা দেখেন অনেক সিম্পল। এখানে ধরেন আমরা তাদেরকেই সাপোর্ট করব যারা আমাদের পাশে থাকবে, এটা খুব স্বাভাবিক। এখানে কে ক্যান্ডিডেট সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কতটুকু বেনিফিটেড হচ্ছি, কার দ্বারা প্লেয়াররা বেনিফিটেড হবে, সেই জিনিসটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। মিঠুন ভাই, এখানে প্লেয়ারদের খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখলাম। বিসিবি নির্বাচনেও আমরা মানে সংশ্লিষ্টদেরই একটা অংশগ্রহণ দেখব। তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুলের ফেস অফটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, দুইজনই আমাদেরই লোক, ঠিক আছে? যেই হোক, আমরা ডেফিনেটলি সেই ক্ষেত্রে খুশি হব। আর এই জায়গাটায় আপনাদের একটা জিনিস মেনশন না করলেই না, যে আমাদের কোয়াবটা আবার নতুন করে আমাদের কোয়াবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্লেয়ারদের মধ্যে আবার বিশ্বাসটা ফিরিয়ে আনা, যে কোয়াব প্লেয়ারদের পাশে থাকতে পারে। কারণ আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারেরই কিন্তু কোয়াবের প্রতি সেই ট্রাস্টটা ছিল না। তো এই বর্তমান প্লেয়ারদেরকে আবার এক করা এবং আমাদের বড় ভাইদের এক করার পেছনে আমি কোনো কিছু আসলে লুকিয়ে রাখতে চাই না, জিনিসটা ওপেন সিক্রেট হওয়াই ভালো। যেটা সত্য সেটা সত্য। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তামিম ইকবাল। উনি যেইভাবে অ্যাক্টিভ ছিল, নর্মালি কোয়াব নিয়ে ওনার এত অ্যাক্টিভ না থাকলে কোনো কিছু যায় আসতো না। কারণ উনি এখন ক্রিকেট খেলে না, উনি
ঠিক আছে, ঠিক মতন ইয়ে করে না। তারপরে উনি নিজের কাজের পাশাপাশি কোয়াবকে উনি যথেষ্ট সময় দিয়েছেন এবং প্রত্যেকটা সিনিয়র প্লেয়ারকে কোয়াবের সঙ্গে ইনভলভ করেছেন এবং কারেন্ট প্লেয়াররাও ওনাকে দেখেই এখানে আসার সেই আত্মবিশ্বাসটা পেয়েছে। তো আমি স্পেশালি ওনাকে থ্যাঙ্কস জানাতে চাই। এই কোয়াবকে আবার নতুন করে মানে অ্যাক্ট করার পেছনে তার একটা বড় ভূমিকা ছিল। এই আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, একটা প্রশ্ন করি। অলমোস্ট সিলেকশনের মতোই একটা ব্যাপার, 11 জনের মধ্যে 10 জনই আপনারা আসলে সিলেক্টেড হয়েছেন। বলো। আপনি যেভাবে তাকাইছেন আমি বলেন। সিলেক্টেড হয়েছেন। আবার এই ক্ষেত্রেও আমরা যেটা দেখেছি যে আপনার এক প্রকার নিরঙ্কুশ বিজয় ছিল এবং যেটা আমরা অনেক লোকমুখে শুনেছিও যে প্লেয়ারদের মানে প্রতি একটা বলাও ছিল যে তারা যেন আপনাকে সাপোর্ট করে। তো এরকম কোনো ব্যাপার কি ছিল? দেখেন, আমি ভোটে দাঁড়িয়েছি, আমার ভোট তো আমি চাবই। আমি তো নিশ্চয়ই আপনার জন্য ভোট চাবো না, এটা খুব স্বাভাবিক। আমার ভোট আমি চেয়েছি, এখন যারা দিবে সেটা তাদের পার্সোনাল অপিনিয়ন। আমাকে না দিলেও তো আমি জোর করে ভোট নিতে পারতাম না। আর একটা বিষয় হচ্ছে এই জায়গাটা একদম ওপেন ছিল, কারোর জন্য কোনো রেস্ট্রিকশন ছিল না। এখানে বাকি যে 10টা আসনে কেউ নির্বাচন করেনি, এটা তো ধরেন আপনি কাউকে ইয়ে করতে পারবেন না। এটা ধরেন জোর করে দেন, এটা জোর করে দাঁড় করানোর তো জায়গা না। যাদের ইচ্ছা হয়েছে দাঁড়িয়েছে, যাদের ইচ্ছা হয়নি দাঁড়ায়নি। সিম্পল। আপনার কাছে কি মনে হয় কেন আমি এটার উত্তর দিই। আপনি final করছেন। আমি এটার উত্তর দিই। জিনিসটা হচ্ছে যে দেখেন, অনেক দিন পরে একটা প্রপার সিস্টেমের মধ্যে দিয়ে কোয়াব এসেছে। সো এখন এটা কিন্তু আপনি প্লাস সাইডে নিতে পারেন যে খালেদ মাসুদ বাইরে দাঁড়িয়েছে বা বিদ্যুৎ দাঁড়িয়েছে, এই রেসপেক্ট করে অনেকে হয়তো দাঁড়ায়নি, কথাটা বুঝছেন। কিন্তু সবচেয়ে বড় জিনিস আপনি দেখবেন যে সব লেভেলের মানে 90 সালের প্লেয়াররাও আছে, আবার কারেন্ট প্লেয়াররা আকবরের মতো, মিথুনের মতো, সবাই মেয়েরাও আছে। সো আই থিঙ্ক অ্যাজ ওদের এত সিনিয়র ভাই আর ফর্মার প্লেয়ার হিসেবে বলছি, আমি তো দেখতেছি আমাদের গ্রেট ফিউচার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।